السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين وصلوات ربي وسلامه على النبي الأمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد. যাবতীয় প্রশংসা ও গুণগান, তারিফ এবং স্তুতি সেই মহান অধিপতি, মহান স্রষ্টা, মহান লালনকারী, পালনকারী, পরিচালক, নিয়ন্ত্রক, সৃষ্টির মহাবিশ্বয় আরশ আজিমের মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিমিত্তে হৃদয়ের গহীন থেকে সবটুকু আবেগ, উচ্ছ্বাস এবং তাজিম মিশিয়ে কালিমাতুশ শুকর আদায় করি, যিনি আজকে আমাদেরকে প্রবাসের মাটিতে সারাদিনের নানা কর্মব্যস্ততা থাকার পরেও আমাদের বিশ্রামের এই সময়টুকুকে আল্লাহর দ্বীন শিক্ষার উদ্দেশ্যে ব্যয় করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই তার দরবারে অবনত অবস্থায় কালিমাতুশ শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত সালাম ও অবনীত শান্তি ধারা বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আসুন আমরা প্রিয় নবীর প্রতি হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে সালাত সালাম পেশ করি, পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম মুআজ্জাজ প্রাণপ্রিয় উপস্থিতি, সম্মানিত সাথী বন্ধুগণ, আমরা ধারাবাহিকভাবে 100 কাবিরা গুনাহ সম্পর্কে আলোচনা করছিলাম। সেই ধারাবাহিকতা অনুযায়ী আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের একান্ত ব্যক্তিগত জীবনের সাথে সম্পৃক্ত, আর সেটা হচ্ছে স্বামী স্ত্রী মিলনের তথ্য অন্য কারো নিকটে প্রকাশ করার ভয়াবহতা সম্পর্কে। প্রিয় বন্ধুগণ, ইসলাম হচ্ছে অত্যন্ত শালীন, ভদ্র এবং সুসভ্য জীবন আদর্শের নাম। ইসলামের মধ্যে কোনো ধরনের অসভ্যতা, বেহায়াপনা, নির্লজ্জতা এবং সমাজবিরোধী বা ব্যক্তিত্ব বিরোধী কোনো ধরনের কাজ করার সুযোগ নেই। দাম্পত্য জীবন একান্তই ব্যক্তিগত জীবন, গোপনীয় জীবন। দাম্পত্য জীবনের স্বামী স্ত্রীর মাঝে যা ঘটে সেগুলো একান্তই ব্যক্তিগত বিষয় এবং খুবই সিক্রেট বিষয়, যেগুলো একমাত্র স্বামী স্ত্রী ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানবে না বা জানার সুযোগ নেই। যখন কোনো পুরুষ ব্যক্তি তার স্ত্রীর সাথে একান্ত ঘনিষ্ঠভাবে মিলিত হয়, তারপরে তাদের এই আনন্দ উপভোগের বিষয়গুলো মানুষের সামনে প্রকাশ করে, তখন সে ব্যক্তি একজন ব্যক্তিত্বহীন বা আত্মমর্যাদাহীন, নির্লজ্জ মানুষ হিসেবে পরিগণিত হবে ইসলামের দৃষ্টিতে। শুধু তাই নয়, অন্য দিক থেকে সে আমানতের খেয়ানতকারী বলেও গণ্য হবে, কারণ তার স্ত্রী তার কাছে আমানত। অনুরূপভাবে একজন নারী তার স্বামীর সাথে কাটানো একান্ত ঘনিষ্ঠ সময়গুলোকে কোনোভাবেই অন্য মানুষকে জানার সুযোগ করে দিবে না বা কোনোভাবেই প্রকাশ করবে না, অন্যথায় সেটি হবে নির্লজ্জতা, আত্মমর্যাদা বা গায়রতহীনের কাম, অসভ্য নির্লজ্জ মানুষের আচরণ, যেটা কোনোভাবেই ইসলাম সমর্থন করে না। এই জিনিসটি এতটাই ভয়াবহ যে এটি ইসলামের দৃষ্টিতে ছোটোখাটো কোনো গুনাহ হিসেবে গণ্য করা হয়নি, বরং এটি যত বড় গুনাহ রয়েছে সেই বড় গুনাহগুলোর অন্তর্ভুক্ত করা হয়েছে, অর্থাৎ এটি একটি কবিরা গুনাহ। প্রিয় বন্ধুগণ, আসুন আমরা হাদিসের আলোকে বিষয়টি দেখার চেষ্টা করি। আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن شر الناس عند الله منزلة يوم القيامة الرجل يفضي إلى امرأته وتفضي إليه ثم ينشر سرها أخرجه مسلم। প্রখ্যাত সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন মর্যাদার দিক দিয়ে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিদের মধ্যে অন্যতম হলো ওই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে একান্ত ঘনিষ্ঠভাবে মিলিত হয় এবং তার স্ত্রীও তার সাথে ঘনিষ্ঠভাবে মিলিত হয়, অতঃপর তাদের এই মিলনের বিষয়টি বা এই গোপন মিলনের গোপনীয় বিষয়টি প্রকাশ করে দেয়।
এই হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। প্রিয় সাথী বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে ইসলাম দিয়েছেন, সেই ইসলাম হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুসভ্য মহান জীবন আদর্শের নাম। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন আদর্শের নাম হচ্ছে ইসলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইসলামের মহান বাণী বিশ্ব মানবতার কাছে পৌঁছে দিয়েছেন। তিনি আল্লাহর পক্ষ থেকে ওহীপ্রাপ্ত সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিশ্ববাসীর সামনে একজন মহান আদর্শ শিক্ষক হিসেবে প্রেরণ করেছিলেন। তিনি অসভ্য পৃথিবীতে সভ্যতার মশাল প্রজ্বলিত করেছিলেন। অজ্ঞতার অন্ধকারে তিনি জ্ঞানের আলো প্রজ্বলিত করেছিলেন। নির্লজ্জতা বেহাপনার বিরুদ্ধে ইসলাম সবসময় কঠোর অবস্থান গ্রহণ করেছে। শুধু তাই নয়, ইসলামের দৃষ্টিতে লজ্জাকে ঈমানের সাথে যুক্ত করে দেওয়া হয়েছে। হাদিসে এসেছে, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, যে লজ্জা হচ্ছে ঈমানের একটি অংশ। তার মানে যার মধ্যে লজ্জা কম তার ঈমান দুর্বল, যার লজ্জা নাই তার ঈমান নাই। আরেকটি হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিত, তুমি যদি লজ্জা না করো তাহলে তুমি সব ধরনের কাজ করতে পারবে। প্রিয় বন্ধুগণ, আরেকটি বিষয় হলো, অন্য সকল ধর্ম এবং ইসলামের মধ্যে মৌলিক যে সকল বৈশিষ্ট্যগত পার্থক্য রয়েছে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে লজ্জাবোধ। ইসলামের মধ্যে লজ্জার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হয়েছে। পৃথিবীতে আরও বিভিন্ন জাতি, ধর্ম, গোষ্ঠী রয়েছে, কিন্তু এই লজ্জাবোধের ক্ষেত্রে ইসলাম সবচেয়ে অগ্রগামী। ইসলামের মধ্যে লজ্জাশীলতা, সম্ভ্রম রক্ষা, বেহাপনার বিরুদ্ধে অবস্থান একেবারে সুস্পষ্ট। ইসলামে লজ্জাশীলতাকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। তো নিঃসন্দেহে একজন স্বামী এবং স্ত্রী তারা একান্ত ঘনিষ্ঠ মুহূর্তে একে অপরের সাথে মিলিত হয়, এটি দাম্পত্য জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। সকল পুরুষ তার স্ত্রীর সাথে বিনোদনমূলক কার্যক্রম করে এবং সহবাসে লিপ্ত হয়। এই জিনিসগুলো হবে একান্তই নিভৃতে, নির্জনে, লোকচক্ষুর আড়ালে। কোনোভাবেই এগুলো অন্য কারো কাছে যেন প্রকাশিত না হয়। এমনকি নিজের বাচ্চা কাচ্চা যারা একটু বুঝে তাদের থেকেও এই বিষয়টিকে গোপন করতে হবে। এমনকি একজন পুরুষের যদি দুইজন স্ত্রী থাকে, সেক্ষেত্রেও এটা জায়েজ নেই যে একজন স্ত্রীর সাথে আনন্দ বিনোদন করলে সেটা অন্য স্ত্রী দেখতে পাবে, অর্থাৎ অন্য স্ত্রীর সামনে আরেকজন স্ত্রীর সাথে একান্ত ঘনিষ্ঠ মুহূর্তের কোনো আনন্দ বিনোদনের দৃশ্য যেন কোনোভাবেই প্রকাশিত না হয়, সেটা নিশ্চিত করতে হবে। দুইজন স্ত্রীকে নিয়ে একসাথে আনন্দ বিনোদন করা ইসলামে সম্পূর্ণরূপে নিষিদ্ধ। বরং ইসলামের দৃষ্টিতে একান্ত স্বামী স্ত্রী ছাড়া তাদের লজ্জাস্থান অন্য কেউ দেখার অধিকার রাখে না। এমনকি কোনো পুরুষের যদি দুইজন স্ত্রী থাকে, তাহলে এক স্ত্রী আরেক স্ত্রী, একজন নারী তার সতীনের লজ্জাস্থান দেখার অধিকার রাখে না, বা এই ধরনের ইসলামে বিষয়টি অনুমোদিত নয়। লজ্জাহীনতার কোনো সুযোগ নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মানবজাতিকে যে সভ্যতা শিক্ষা দিয়েছেন সেটি নিঃসন্দেহে মানব সভ্যতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কিয়ামতের একটি আলামত হচ্ছে মানুষ প্রকাশ্যে জেনে ব্যভিচারে লিপ্ত হবে। যখন চতুর্দিকে অন্যায়, পাপাচার, জিনা ব্যভিচার ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে, তখন রাস্তার কাছে মানুষ প্রকাশ্যে ব্যভিচারে লিপ্ত হবে। রাস্তা দিয়ে পথিক যাওয়ার সময় এই দৃশ্য দেখে বলবে যে এরা যদি দেওয়ালের ওই পাশে গিয়ে এমনটি করত। এটি হচ্ছে কিয়ামতের একটি আলামত, যেটা বর্তমান বিশ্বে যদি আমরা দেখি তাহলে বিভিন্ন জায়গায় এই জাতীয় কার্যক্রম ঘটছে এবং অত্যন্ত নির্লজ্জতার বহিঃপ্রকাশ দিনের দিন চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। রাস্তার পাশে, পার্কে, প্রকাশ্যে দিবালোকে অনেক ধরনের বাজে কার্যক্রম হচ্ছে, মানুষ সেগুলো দেখছে। অমুসলিম দেশগুলোতে তো এগুলো অবাধে হচ্ছে, কিন্তু এই ব্যাধি, এই নিকৃষ্ট অসভ্যতামূলক কার্যক্রম ক্রমান্বয়ে মুসলিম সমাজেও প্রবেশ করছে ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে। তো যাই হোক প্রিয় বন্ধুগণ, স্বামী স্ত্রী একে অপরের সাথে মিলিত হলে তাদের মাঝে সংগঠিত আনন্দ বিনোদনমূলক কোনো ধরনের কার্যক্রম অন্যের সামনে প্রকাশ করা বৈধ নয়। কেউ যদি এমনটি করে তাহলে কিয়ামতের দিন রব্বুল আলামিনের নিকটে মর্যাদার দিক দিয়ে সে হবে নিকৃষ্ট লোকদের অন্তর্ভুক্ত। প্রিয় বন্ধুগণ, তার মানে এটি জঘন্য কবিরা গুনাহ। দ্বিতীয়ত হচ্ছে এটি আমানতের খেয়ানত। আদতেই এই বিষয়টা বাইরে প্রকাশ করা জায়েজ নেই। যদি কেউ করে সেটা আমানতের খেয়ানত করল। প্রিয় বন্ধুগণ, কোনো পুরুষ যখন তার স্ত্রীর সাথে দাম্পত্য জীবনের যে ব্যক্তিগত আনন্দ বিনোদনের বিষয়গুলো পেশ করে, তখন যার সামনে এটা পেশ করা হয় সে যেন অন্তর্দৃষ্টিতে তাদের দৃশ্যগুলো অবলোকন করতে থাকে, আনন্দ উপভোগ করতে থাকে। অনুরূপভাবে কোনো নারী যখন তার স্বামীর দাম্পত্য জীবনের বিষয়গুলো অন্যের সামনে প্রকাশ করে, তখন যার সামনে প্রকাশ করলো সে যেন তাদের এই বিষয়গুলো অন্তর দিয়ে উপলব্ধি করতে থাকে বা অন্তর্দৃষ্টিতে দেখতে থাকে, যেটা কোনোভাবেই কোনো সুস্থ রুচি সম্পন্ন বা লজ্জাশীল মানুষের জন্য শোভনীয় হতে পারে না। প্রিয় সাথী বন্ধুগণ, সর্বশেষ যে পয়েন্টটি বলতে চাই সেটি হচ্ছে আমাদের সমাজের বাস্তবতা। নাউজুবিল্লাহ মিন যালিক, অনেক মুসলিম, অমুসলিমদের কথা বাদই দিলাম, তাদের মধ্যে তো নির্লজ্জতা, বেহায়াপনা অত্যন্ত ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, কোনো সন্দেহ নেই। কিন্তু বর্তমানে মুসলিমদের ভিতরেও এই ধরনের নির্লজ্জতা ব্যাপকভাবে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা এই ইন্টারনেটের জগতে। একজন পুরুষ তার স্ত্রীকে পাবলিকের সামনে শো করছে এবং তাদের পার্সোনাল লাইফের বিভিন্ন বিষয় ভিডিওর মাধ্যমে প্রকাশ করছে, ইউটিউবে ছাড়ছে, ফেসবুকে ছাড়ছে। উদ্দেশ্য হলো যেন অনেক ভিউ আসে এবং এখান থেকে অর্থ উপার্জিত হয়, এখান থেকে অর্থ উপার্জন করা যায়। কত বড় নির্লজ্জতা যে তাদের স্বামী স্ত্রীর মাঝের গোপনীয় বিষয়গুলোকে তারা ভিডিও করে নিজেরাই সোশ্যাল মিডিয়ায় কিংবা ইন্টারনেট জগতে ছড়িয়ে দিচ্ছে, যেন মানুষ সেগুলো দেখে এবং এতে তাদের ভিউ বেশি আসবে, অর্থ উপার্জিত হবে। এর থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে কিছু দ্বীনি লেবাসধারী মানুষ, যা দেখতে শুনতে দিনদার মনে হয়, তার স্ত্রী মাশাআল্লাহ হিজাব পরে আছে, কিন্তু তারা
দেখা যাচ্ছে একে অপরের সাথে বিভিন্ন ধরনের খুনসুটি করছে, দুষ্টামি করছে, হয়তোবা কোথাও দোল খাচ্ছে, দৌড়াদৌড়ি করছে, আইসক্রিম খাচ্ছে, ফুচকা খাচ্ছে, এগুলো ভিডিও করে তারা ইন্টারনেটে ছেড়ে দিচ্ছে। তারা বোঝাতে যাচ্ছে হালাল রোমান্টিকতা। এটি হচ্ছে কতটা গায়রতহীন বা আত্মমর্যাদাহীনতার কাজ, সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। এগুলো জায়েজ নেই। তাছাড়া স্বামী স্ত্রীর মাঝে এই যে সুসম্পর্ক, এটা যখন ফেসবুকে ছাড়া হয়, এটা কিন্তু অনেক দাম্পত্য জীবনের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়ায়, বদনজরের কারণ হয়ে দাঁড়ায়, অনেকের মনের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। কারণ অনেক দম্পতি, তাদের মাঝে নানা ধরনের সমস্যা থাকে, এগুলো দেখে তাদের ভিতরে এক ধরনের না পাওয়ার হাহাকার তৈরি হয়, বা তাদের ভিতরে মনের কষ্টের কারণ হয়ে যায়, বদনজর লেগে যেতে পারে, এবং এই কারণে তাদের দাম্পত্য জীবনও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই প্রিয় বন্ধুগণ, আমরা যেটা বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা সীমারেখা দিয়েছেন সব কিছুর ক্ষেত্রে। সে সীমারেখা অতিক্রম করা যাবে না। ঘরের ভিতরের বিষয়গুলো ঘরের ভিতরেই রাখতে হবে, বাইরে প্রকাশ করা যাবে না। একান্ত পার্সোনাল লাইফের গোপনীয় বিষয়গুলো গোপনেই রাখতে হবে, সেগুলো কারোর সামনে প্রকাশ করা যাবে না। যদি তা করা হয়, সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি ছড়িয়ে পড়বে। যদিও সেটা স্বামী স্ত্রীর মাধ্যমে ঘটে, অথবা তথাকথিত দিনদার লেবাসধারী হালাল রোমান্টিকতার নামে ঘটে। প্রিয় বন্ধুগণ, অতএব আমাদেরকে সাবধান হতে হবে, সচেতন হতে হবে। কোনোভাবেই আল্লাহর দেওয়া সীমারেখা অতিক্রম করা যাবে না, অন্যথায় এই সমাজটা কুলসিত হবে, ইসলামের যে প্রকৃত সৌন্দর্য সেটা ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং সব ধরনের নিন্দনীয়, বেহায়াপনা, নির্লজ্জতা এবং শরীয়ত বহির্ভূত কার্যক্রম থেকে হেফাজত করেন, পড়ি আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারো কিছু প্রশ্ন আছে কিনা? সোশ্যাল মিডিয়াতে আপনার মুসলিম ফেসবুকে আছে, অনেক সময় হিন্দু ছেলেরা মুসলিম হয়ে যাব আমি তোমার কাছে, এইভাবে আস্তে আস্তে তাদেরকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে। এই বিষয়টা ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বলেছেন। ভারতের হিন্দুত্ববাদীরা একটা জঘন্য প্ল্যান নিয়ে মুসলিম সমাজকে ধ্বংস করার ষড়যন্ত্র শুরু করেছে, এবং সেটা অত্যন্ত নিকৃষ্ট মানের। সেটা কিভাবে? এরা মুসলিম নারীদের সাথে প্রেমের অভিনয় করবে, ভালোবাসার অভিনয় করবে। শেষ পর্যন্ত ওই নারী, মুসলিম নারী যখন তার প্রেমে মত্ত হয়ে যাবে, তখন তার সাথে দৈহিক মিলনে লিপ্ত হবে। এবং নাউজুবিল্লাহ, তারা এটা বলছে যে তাকে গর্ভবতী করতে হবে এবং ভিডিও ধারণ করতে হবে, যে পরবর্তী যেন ব্ল্যাকমেল করা যায়। এরপরে সেই ধারণকৃত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে যেন বারবার ইউজ করা যায় সে ব্যবস্থা করতে হবে। এবং একটা পর্যায়ে তাকে বাধ্য করে হয় হিন্দু বানাবে, অথবা ভারতের ওই পতিতালয়ে বিক্রি করে দেবে। অলরেডি হাজার হাজার মুসলিম নারী তাদের ফাঁদে পড়ে সর্বস্ব বিলীন করে দিয়েছে। অসংখ্য ঘটনা ঘটেছে যে হিন্দু ছেলের সাথে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তুলে শেষ পর্যন্ত তার ইজ্জত সম্মান সবই নষ্ট করেছে। অবশেষে সে ধর্ম ত্যাগ করতে বাধ্য হয়েছে। আবার অনেকে নারী পাচারকারী দল ওই ভারতের নিষিদ্ধ পল্লীতে বিক্রি করে দিয়েছে।
তাদের আরেকটি অন্যতম কৌশল হচ্ছে যে একজন নারীর সাথে সম্পর্ক করার ক্ষেত্রে তারা মুসলিম সাজবে, মানে ফেসবুকে তার নাম দেবে সে একজন মুসলিম সেজে একজন নারীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলবে। আবার এমনও ইমোশনাল ব্ল্যাকমেল করে যে সে হিন্দু কিন্তু ইসলাম সম্পর্কে জানতে আগ্রহী এবং ইসলাম ধর্মকে সে খুব ভালোবাসে, সে মুসলমান হতে চায়। এই কথা বলে মেয়েদের ইনবক্সে মেসেজ দেয় যে আমি একজন হিন্দু কিন্তু আমি মুসলিম হতে চাই, আমাকে একটু সাহায্য করেন। তখন একটা মেয়ে হয়তো বা বলবে ঠিক আছে তাহলে আমি আপনাকে হেল্প করি। আস্তে আস্তে সম্পর্ক করে শেষ পর্যন্ত তাকেও কৌশলে তার আয়ত্তাধীন করে ফেলে এবং শেষ পর্যন্ত তাকে এবার ব্ল্যাকমেল করে তাকে ধর্ম ত্যাগ করতে বাধ্য করে, অথবা যদি এতে রাজি না হয় তখন তাকে পতিতালয়ে বিক্রি করে দেয়। তো এইভাবে এই নিকৃষ্ট হিন্দুত্ববাদী সংগঠনগুলো পরিকল্পিতভাবে সারা বাংলাদেশে কাজ করছে। তাদের বেশ কিছু গোপন গ্রুপের গোপনীয় মেসেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এবং একটু ভিডিওতেও দেখা যাচ্ছে তারা তাদের সদস্যদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে যে কিভাবে মুসলিম মেয়েদেরকে তারা হিন্দু বানাবে বা কিভাবে তারা তাদেরকে নিয়ন্ত্রণ করবে। এগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অতএব আমাদের মুসলিম নারীরা যদি তাদের আত্মমর্যাদাকে রক্ষা করতে চায় তাহলে তাদের জন্য আবশ্যক হচ্ছে ইসলামকে মেনে চলা, কোনো পরপুরুষের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে না পড়া, না হলে হয়তো বা ধর্ম ত্যাগ করতে হতে পারে, অথবা তার ইজ্জত সম্ভ্রম সব নষ্ট হয়ে এক পর্যন্ত তাদের লালসার শিকার হয়ে সে চিরতরে ধ্বংসের পথে চলে যেতে পারে, অথবা সে নিষিদ্ধ পল্লীর খোরাকে পরিণত হতে পারে। আল্লাহ যেন আমাদের মুসলিম মা বোনদেরকে হেফাজত করেন, আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। তাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। হাদা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।